আসসালামু আলাইকুম দর্শক, আমি সবসময় বলে এসেছি আপনাদেরকে, আমি আরো অনেকবার রিপিট করব কথাটা, যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা হচ্ছে একেবারে প্যারালাল, সমান্তরাল দল। কখনো কারো জনপ্রিয়তা একটু নামে, কখনো আবার উঠে, এবং কর্মী সমর্থকের দিক থেকেও এটা একই রকম আচরণ। মানে কখনো কখনো কর্মী সমর্থকরা এক দলের চাঙ্গা হয়, আরেক দলের স্থিমিত হয়, আরেক দলের চাঙ্গা হয়, আরেক দলের স্থিমিত হয়। কিন্তু জামাতে ইসলামীর এমন একটা অবস্থান, জামাতে ইসলামী আওয়ামী লীগ বিএনপির সঙ্গে না পারে পাল্লা দিতে, কারণ নৈতিক জায়গা থেকে, আদর্শিক জায়গা থেকে, বাংলাদেশের মানুষের সমর্থনের দিক থেকে 16 কোটি মানুষের দেশে আওয়ামী লীগ বিএনপির 5-6 কোটি সমর্থক, যেখানে জামাতের যাওয়া খুব দুরূহ এবং কষ্টসাধ্য, সর্বোচ্চ যদি উঠে কোটিখানেক। ফলে জামাত যখনই আওয়ামী লীগ বা বিএনপি কাউকে বিরোধী মনে করে, তখনই তার বিরুদ্ধে শক্তি প্রয়োগে বা পেছনের দরজা দিয়ে বাধাগ্রস্ত করাকে সহজ পথ হিসেবে নেয়। এবার আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পেছনে বিএনপির চেয়ে জামাতের ভূমিকা বেশি ছিল, মানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পেছনে। যদিও ক্ষমতায় আসার পর বিএনপি সেটা ক্যারি করছে। বিএনপি কেন, কার বুদ্ধিতে, কোন ভূত মাথায় চেপেছে যে এই জিনিসটা তারা ক্যারি করছে, এই দায়ভার এখন সবটা তাদের কাঁধে নিচ্ছে, এটা বিএনপি ভালো জানে। জামাত সবচেয়ে শক্ত অবস্থানে ছিল এবং এনসিপি কে মাঠে তলোয়ার দিয়ে রেখেছিল যে আওয়ামী লীগ যেন 2026-এর ভোটে অংশ নিতে না পারে। এটা একমাত্র জামাতের ইন্টারেস্টে সবচেয়ে বেশি ছিল। এই জামাতেই এখন স্থানীয় সরকার নির্বাচনে, বাংলাদেশের আইনে কোথাও এই জায়গা নাই, কারণ এটা যেহেতু একটা নির্দলীয় নির্বাচন, সেখানে আপনি কাউকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সে চিহ্নিত করতে পারবেন না। ফলে কোনো মানুষ যদি কোনো কালে আওয়ামী লীগ করে থাকে এবং তার বিরুদ্ধে যদি মামলা না থাকে, সামাজিকভাবে সেরকম চিহ্নিত অপরাধী না হয়ে থাকে, খারাপ না হয়ে থাকে, তাহলে তাকে আটকানোর কোনো পথ নেই। আবার আসেন প্র্যাকটিক্যাল অবস্থায়, আওয়ামী লীগ করতো একটা মানুষ কোথাও মেম্বার ইলেকশন করবে, মানে কাউন্সিল ইলেকশন করবে, অথবা চেয়ারম্যান ইলেকশন করবে, অথবা মেয়র ইলেকশন করবে, তার এলাকায় যদি তার একটু সামাজিক অবস্থান থাকে, তাহলে ধরে নিতে হবে এই বৈরী পরিবেশে এর চেয়ে স্বচ্ছ আর রাজনীতিবিদ হতে পারে না। কারণ সে যদি অস্বচ্ছ রাজনীতিবিদ হতো, তাহলে এই 2-2.5 বছরে তার খেল খতম হয়ে যেত। হয় এতদিনে সে ইন্ডিয়া থাকতো, আর নাহলে সে জেলখানায় থাকতো। এই যখন সিচুয়েশন, তখন জামাতে ইসলামী উঠে পড়ে লেগেছে যেন আগামী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ কোনোভাবেই, মানে আওয়ামী লীগের ওই ক্লিন ইমেজের মানুষরা, কারণ তারা একটা সাংঘাতিক ভীতি জামাতের জন্য। ফলে এই ক্লিন ইমেজের মানুষরা যেন কোনোভাবেই ভোট করতে না পারে, এটা হচ্ছে জামাতের একটা অন্যতম দুশ্চিন্তার বিষয়। সেরকম একটি খবর আছে আমাদের হাতে। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির না, দ্বৈত নাগরিক ও আইসিটিতে অভিযুক্তরা প্রার্থী হতে পারবেন না। খবরটিতে বিস্তারিত যাওয়ার আগে আপনাদেরকে একটি অনুরোধ জানাই, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। খবরটা হচ্ছে এরকম, স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণার প্রস্তাবে সায় নেই নির্বাচন কমিশনের। নির্দলীয় নির্বাচন হয় তাদের পক্ষে এমন আইন করা সম্ভব নয় বলে মনে করছে সংস্থাটি। তবে জাতীয় সংসদের মতো স্থানীয় সরকারের ভোটেও দ্বৈত নাগরিক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত আসামির প্রার্থী হওয়ার সুযোগ না রাখার প্রস্তাব যাচ্ছে সরকারের কাছে। এছাড়া ঋণ খেলাপি, জামিনদার এবং এমপিওভুক্ত শিক্ষকরাও প্রার্থী হতে পারবেন না, এমন বিধান করতে চাইছে ইসি। পাশাপাশি 1 সদস্যের নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দিয়েছে সংস্থাটি। এক্ষেত্রে বিদ্যমান একজন বিচারপতি ও একজন বিচার বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তার বদলে শুধু উচ্চ আদালতের একজন বিচারপতির নেতৃত্বে ট্রাইব্যুনালগুলো গঠন করা হবে। 2 সদস্যের হয় যে কেউ দ্বিমত জানালে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের তৃতীয় কোনো বেঞ্চে যাওয়া আপিল নিষ্পত্তি করতে দীর্ঘ সময় আইনি জটিলতা তৈরি হয়। এমন জটিলতা এড়াতেই 1 সদস্যের ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব আনছে ইসি। এসব আইন ও বিধি সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করতে কমিশন সভায় বসতে যাচ্ছে ইলেকশন কমিশন। এই হচ্ছে মূল ব্যাপার। এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ করতে ইসিকে প্রস্তাব দিয়েছিল জামাতে ইসলামী। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইসি প্রণীত খসড়া আচরণ বিধিমালার উপর মতামত দিতে গিয়ে সম্প্রতি এই প্রস্তাব দেয় দলটি। তাদের প্রস্তাবে ছিল কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতাকর্মী নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করার বিধান নির্বাচনী আচরণ বিধিমালায় যুক্ত করতে হবে। জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের
মাসুদ সমকালকে বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে হচ্ছে, ফলে কোনো দলের নেতাদের অংশগ্রহণ করতে না দেওয়ার এখতিয়ার ইসির নেই। স্থানীয় সরকারের যেসব পদে নির্বাচন হবে সেগুলোতে প্রার্থী হতে যোগ্যতার শর্ত পূরণ করলে যে কেউ দাঁড়াতে পারবেন। এখানে যে কোনো দলের এটা কে কোন দলের সেটা বিবেচনায় আনবে না ইসি। তিনি জানান, এরই মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আইন ও বিধির বেশ কিছু সংশোধনী প্রস্তাব তৈরি করা হয়েছে। এসব প্রস্তাব কমিশন সভায় আলোচনার পর চূড়ান্ত হবে। তবে আমি একটা বাস্তবতার কথা বলি আপনাদেরকে। দেশের স্থানীয় সরকার বলতে কি? স্থানীয় সরকার বলতে ইউনিয়ন, পৌরসভা এবং ইউনিয়নগুলো অনেকগুলো দুর্গত এলাকায়, দুর্গম এলাকায়। শহরেগুলোতেও একসময় কেউ আওয়ামী লীগ করতেন বা আওয়ামী লীগ হিসেবে পরিচিত, সেই মানুষটার কি এখন বাস্তবতা আছে ইলেকশন করার? ইলেকশন করতে গেলেই তো জামাতে ইসলামী, এনসিপি, ইভেন বিএনপি, তারা গিয়ে তার বাড়ি ঘর, যে দেখলেন না পটুয়াখালীতে বুলডোজার দিয়ে গিয়ে এক আওয়ামী লীগ নেতার বাড়ি ঘর গুড়িয়ে ফেললো, কিছু হয়েছে? তো সেই ক্ষেত্রে কেউ যদি তার জান মাল সম্পত্তির রিস্ক নিয়ে নির্বাচনে যায়, এটার প্রভাব কি হতে পারে খুব সহজেই অনুমান করা যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।